আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিএম সূর্যঘর যোজনা সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে আপনারা ত্রিপুরা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল, আসাম অথবা যে কোনো স্টেট থেকে হোক না কেন আপনারা কিন্তু এই যোজনার লাভটি আপনারা এখানে উঠাতে পারবেন। এবং এই যোজনার কী কী সুবিধা রয়েছে, কারা কারা এই যোজনার মধ্যে এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কী কী প্রসেস রয়েছে, সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে কীভাবে তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে এবং তোমাদের এখানে কিভাবে চুক্তিটি হবে এবং তোমাদের কত টাকা এখানে বেনিফিটস হবে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের করার পর তোমাদের এখানে কি কি স্টেপ তোমাদের ফলো করতে হবে, সমস্ত বিষয় সম্পর্কে আমরা কিন্তু এখানে আলোচনা করব। প্রথমত কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আসবে, এটা হচ্ছে পিএম সূর্যঘর বিজলি যোজনা। এই ন্যাশনাল পোর্টালের মধ্যে আসলে এটা কিন্তু প্রত্যেকের জন্য, ঠিক আছে। এখানে আসলে তোমরা এখানে দেখতে পাবে এই যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু বাড়িতে সোলার বসিয়ে, ঠিক আছে, বাড়িতে সোলার বিষয়ে তোমরা কিন্তু এখানে বৈদ্যুতিক যে খরচটা রয়েছে বৈদ্যুতিক খরচটা তোমরা এখান থেকে কমিয়ে নিতে পারবে। এছাড়া এখানে কিন্তু তোমাদের বিদ্যুৎ খরচটা কম হবে এবং তোমরা কিন্তু এখান থেকে ভর্তুকিও কিন্তু তোমরা এখানে পাবে। তো কী কী প্রসেস রয়েছে সম্পূর্ণ বিষয় এখানে আলোচনা করব। যখন তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আসবে এখানে তোমাদের রেজিস্টার এবং লগ ইন অপশান থাকবে। এখানে কিন্তু তোমরা রেজিস্টার করলেই যে তোমাদের এখানে সোলার প্যানেল তোমাদের এখানে দেওয়া হবে তা কিন্তু নয়। অবশ্যই কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে, রেজিস্টার করলেই যে তোমাদের এখানে সোলার প্যানেলটি দেওয়া হবে তা কিন্তু নয়। রেজিস্টার করার পর আরও অনেকগুলি এখানে স্টেপ থাকবে যেগুলি কিন্তু তোমাদের এখানে ভেরিফাই করতে হবে। প্রথমে তোমরা এখানে রেজিস্টারটি করে নেবে, ঠিক আছে। রেজিস্টার যারা এখানে ইচ্ছুক প্রার্থী রয়েছে তোমরা এখানে রেজিস্টার করবে এবং কী কী বেনিফিটস রয়েছে তাও আমি এখানে বলবো। প্রথমত এখানে স্টেটের মধ্যে তোমরা এখানে যদি ত্রিপুরা থেকে হও তাহলে এখানে ত্রিপুরা সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল থেকে হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে এবং তোমরা এখানে যে স্টেট থেকে হবে ওইটাই তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট এখানে আসবে, ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে থাকবে ওই ডিস্ট্রিক্টটি তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমাদের ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর কোম্পানি, ঠিক আছে, এটার মধ্যে সিলেক্ট করবে। এরপর কিন্তু তোমাদের এখানে যে ইলেকট্রিসিটি যে কোম্পানিটা রয়েছে ওই কোম্পানিটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে তোমাদের কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ তোমাদের এখানে যে বিদ্যুতের বিল তোমাদের এখানে দেওয়া হয় ওই বিদ্যুৎ বিলের মধ্যে কিন্তু তোমাদের একটা কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার এখানে থাকে। ওই কাস্টমার অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের নাম এবং তোমাদের সমস্ত কিছু এখানে চলে আসবে। এরপর কিন্তু তোমরা এখানে যে মোবাইল নাম্বারটি তোমরা এখানে দেখবে ওই মোবাইল নাম্বারে তোমাদের একটি ওটিপি কিন্তু সেন্ড করা হবে। এখানে তোমরা ক্লিক হেয়ার টু সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করলে তোমাদের এখানে এই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে তারপর কিন্তু তোমরা এখানে ভেরিফাইটি করবে। ভেরিফাই করার পর তোমরা এখানে ক্যাপচা কোডটি দেওয়ার পর তোমরা এখানে ভেরিফাই যখন করবে এরপর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তোমাদের এখানে রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়েছে। রেজিস্ট্রেশন যখন তোমরা এখানে সাকসেসফুল হবে এরপর কিন্তু তোমরা এখানে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইনের মধ্যে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে যে এখানে লগ ইন অপশন রয়েছে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করলে এরপর কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওই ওটিপি দিয়ে তারপর কিন্তু তোমরা এখানে লগ ইন করবে। এরপর এখানে তোমাদের লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। এটা আমি বেঙ্গলিতে এখানে করে দিয়েছি। এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের বলা হবে যে তোমাদের এখানে যারা এখানে তুমি যে এখানে আবেদন করতে যাচ্ছ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একটা খরচ তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। ওই খরচটা তোমাদের এখানে চুক্তি সহকারে ওই খরচটা হবে এবং কত টাকা খরচ হবে ওইটা কিন্তু পরবর্তী সময় তোমরা এখানে বুঝতে পারবে, ঠিক আছে। এরপর কিন্তু এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করার পর, ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রথমত তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে। এরপরে তোমাদের এখানে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশানের পর তোমাদের বাড়িতে কিন্তু এজেন্টরা আসবে, যে কোনো একজনে কিন্তু আসবে অথবা তোমাদের কিন্তু যেহেতু তোমরা এখানে আবেদন করেছো তাহলে তোমাদের একটা অফিসে কিন্তু তোমাদের ডাকানো হতে পারে। আবেদন যারা এখানে করবে তোমাদের এখানে ডাকানো হলে তারপর কিন্তু তোমাদের একটা এখানে ডিসকাশন কিন্তু তোমাদের এখানে হবে, ঠিক আছে, তোমাদের সাথে একটা ডিসকাস করা হবে। এরপর যদি তোমরা এখানে রাজি হও তাহলেই কিন্তু তোমাদের এখানে ভেরিফাই করা হবে। প্লাস ভেরিফাই করার পর তারপর কিন্তু তোমাদের সোলার ইনস্টল তোমাদের করা হবে। সোলার ইনস্টল করার পর তারপর কিন্তু তোমাদের প্রত্যেক মাসে তোমাদের একটা ভাতা হিসেবে তোমাদের এখানে দেওয়া হবে, ভর্তুকি তোমাদের এখানে দেওয়া হবে। এই হচ্ছে প্রসেসটা। এরপর তোমরা এখানে এগিয়ে যান, এই যে অপশানটি রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3 তিনটা প্রসেস রয়েছে। স্টেপ 1 প্রসেসের মধ্যে তোমাদের এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে
যে এখানে নামটি রয়েছে, ঠিক আছে, এখানে তোমাদের যে নামটি রয়েছে এই নামগুলি এখানে তোমাদের উল্লেখ করা থাকবে, অর্থাৎ তোমাদের ইলেকট্রিসিটি বিল, এরপর তোমাদের অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস এবং ক্যাটাগরি সমস্ত কিছু এখানে তোমরা এখানে ফিল আপ করবে, অথবা তোমাদের এটা কিন্তু ডাইরেক্টলি এখানে ফেচ করে নেবে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখবে তোমাদের এখানে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর কোম্পানি ডিটেলস, এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলি আসবে, এগুলি আমি হাইড করে দিয়েছি। এখানে সমস্ত ডিটেলসগুলি আসবে এবং তোমাদের কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে অটোমেটিক আসবে। যদি তোমরা চাও এটা তোমাদের এখানে এডিট করতে, তাহলে তোমরা এটা এডিটও করতে পারবে। এরপর এখানে রয়েছে রূপ, এখানে সোলার যে রয়েছে এটা ডিটেলসটা দেওয়ার জন্য, তো তোমরা এখানে ক্লিক করে তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে। তোমরা এখানে কিসের জন্য এটা আবেদন করতে চাইছো এটা তোমরা এখানে দেবে। যদি তোমরা এখানে বাড়ির জন্য আবেদন করতে চাইছো তাহলে তোমরা এখানে রেসিডেন্সি দেবে। এটা কিন্তু অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবে, এটা কিন্তু অফিস আদালতের জন্য নয়, ঠিক আছে, অথবা কমার্শিয়াল কোনো রকম কাজের জন্য তোমরা এটা ইউজ করতে পারবে না, শুধুমাত্র বাড়িতে তোমরা এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে কী লাগবে এগুলি সবগুলি তোমরা এখানে দেবে, ঠিক আছে। এগুলি কিন্তু পরবর্তী সময় তোমরা এখানে চেঞ্জও তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে, এটা কোনো রকম বিষয় নয়। এবং তোমাদের কত এখানে লোড লাগবে, ঠিক আছে, কত লোড লাগবে তোমরা এটা এই জায়গার মধ্যে তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এটা দেওয়ার পর তারপর কিন্তু তোমাদের নেক্সট স্টেপটি আসবে, এখানে তো লোকেশনটি দিতে হবে, কারেক্ট লোকেশন। এখানে তোমরা একবার দেখবে এখানে তোমাদের সার্চ অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলে তোমরা এখানে অ্যাড্রেসটি লিখে দেবে, লিখে দিলে কিন্তু তোমাদের এখানে অ্যাড্রেসটি পুরোপুরি ফ্যাচ করে নেবে। এবং তোমাদের এই যে এখানে দেখবে অ্যাড্রেসটি এখানে ফিল আপ করার পর, মনে করো তোমাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেস যদি তোমরা এখানে ফিল আপ করো, তাহলেও তোমাদের এখানে এই দুটি অপশানের মধ্যে তোমাদের পয়েন্টগুলি কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। এই প্রপারভাবে তোমরা এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবে। এখানে রয়েছে তোমাদের স্টেপ 2, এই স্টেপ 1 পুরোটি কমপ্লিট করার পর এরপর তোমাদের স্টেপ 2 মধ্যে আসবে। স্টেপ 2 মধ্যে আসার পর 6 মান্থের তোমাদের যে ইলেকট্রিসিটি বিল, এটা হয়তোবা তোমরা এখানে ফটো তুলে অথবা পিডিএফ ফরম্যাট তোমরা এখানে 500 কেবির মধ্যে এটা আপলোড করবে, ঠিক আছে। আপলোড করার পর এরপর কিন্তু অটোমেটিক তোমাদের এখানে রেজিস্ট্রেশনের রেফারেন্স নাম্বার এটা আসবে, কাস্টমার অ্যাপ্লিকেশনের রেফারেন্স কোডটা আসবে, এরপর তোমাদের ইলেকট্রিসিটি কোম্পানিটা এখানে আসবে, এরপর কাস্টমার নাম্বার যেটা তোমাদের বিদ্যুতের কাস্টমার নাম্বারটা এটা আসবে, কাস্টমার নেমের মধ্যে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের কাস্টমার নেমের মধ্যে তোমার নিজের যে নামটি রয়েছে ওইটা আসবে, এবং তোমাদের কত কিলোওয়াট তোমাদের লাগবে এগুলি সম্পর্কে আসবে, এবং ডিস্ট্রিক্ট তোমাদের পুরোপুরি অ্যাড্রেসটা এখানে আসবে। এগুলি কিন্তু আমি এখানে ব্লার করে দিয়েছি, ঠিক আছে, এগুলি সবগুলি আসবে। এরপর কিন্তু তোমরা এখানে নেক্সট অপশনের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে, অথবা ফাইন্যান্স সাবমিটের অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। যখনই তোমরা এখানে ফাইন্যান্স সাবমিটের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি পুরোটি সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর তোমাদের কিন্তু আরও অনেকগুলি স্টেপ থাকবে। এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র বেসিক কাজ, তোমার কাজটি হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি সাবমিট করা। অ্যাপ্লিকেশন যখন তোমরা এখানে সাবমিট করবে এরপর কিন্তু তোমাদের এরপর কী স্টেপগুলো রয়েছে এটা আমি একটা পিডিএফ ফর্মে তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, ঠিক আছে। এই পিডিএফটি একবার তোমরা দেখো, এখানে কিন্তু তোমাদের প্রথম স্টেপটি হচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক আছে। রেজিস্ট্রেশন তোমরা এখানে করলে, রেজিস্ট্রেশনটি এখানে ভিডিও আমি দেখিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে। রেজিস্ট্রেশন তোমরা করলে এরপর তোমাদের এখানে রেজিস্ট্রেশনের পর তোমাদের এখানে সোলারটি এখানে অ্যাপ্লিকেশন ফুল কমপ্লিট হলো। এরপর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভাল যখন তোমাদের আসবে এরপর তোমাদের এখানে সিলেক্ট ভেন্ডার এখানে আসবে ইনস্টলেশনের জন্য প্যানেলটি, ঠিক আছে, এগুলির জন্য আসবে। এরপর তোমাদের তোমাদের যে প্যানেলটা রয়েছে প্যানেলটা যখন এখানে পুরোপুরি সাবমিট হবে, এখানে কিন্তু তোমাদের এই জায়গায় কিন্তু তোমাদের একটা চুক্তি হবে, ঠিক আছে। এখানে তোমাদের কত টাকা লাগতে পারে এবং কত ইউনিট তোমাদের বাড়িতে কত ইউনিট তোমাদের বিদ্যুৎ তোমাদের লাগতে পারে এই সম্পর্কে সমস্ত কিছু এখানে জানানো হবে। যদি তোমরা এখানে রাজি হও তাহলে কিন্তু তোমাদের এই সুবিধাটা তোমরা এখান থেকে নিতে পারবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা এই সুবিধাটা তোমরা এখান থেকে নিতে পারবে। এরপর তোমাদের সাবমিট করা হবে, ইনস্টল করা হবে, ঠিক আছে, সোলার প্যানেলটি ইনস্টল করা হবে। এরপর কিন্তু তোমাদের 5 নাম্বার স্টেপের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 নাম্বার স্টেপের মধ্যে অফিসিয়ালিভাবে সমস্ত কিছু এখানে চেক করা হবে। এরপর তোমাদের প্রজেক্ট কমার্শিয়াল এখানে স্ট্যাটাসটি তোমাদের চেক করা হবে। এরপর তোমাদের এখানে রিকোয়েস্ট দেওয়া হবে, ঠিক আছে, এখানে তোমাদের রিকোয়েস্টটি দেওয়া হবে গভর্নমেন্টের কাছে যখন রিকোয়েস্ট দেওয়া হবে, রিকোয়েস্টটি তোমাদের কনফার্ম হলে তারপর কিন্তু তোমরা এখানে দেখবে রিকোয়েস্টটি যখন তোমাদের এখানে কমপ্লিট হবে, তোমাদের কোনো রকম এখানে ডিটেলস এখানে ইনকারেক্ট নেই, তোমাদের সমস্ত ডিটেলসগুলি এখানে কারেক্ট রয়েছে, তাহলে তোমাদের সাবসিডি তোমাদের এখানে পেয়ে যাবে। এবং কি সাবসিডি পাবে এইগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
এই পিডিএফের মধ্যে তোমাদের সমস্ত যে সাবসিডিগুলি রয়েছে সাবসিডিগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এখানে কত টাকা তোমাদের এখানে লাগতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু 18,000 থেকে তোমাদের প্রায় 30,000 টাকার মতন লাগতে পারে। তবে এগুলি কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের 78,000 টাকা পর্যন্ত তোমরা এখানে সাবসিডি কিন্তু নিতে পারো, ঠিক আছে। 78,000 পর্যন্ত তোমরা এখানে সাবসিডি নিতে পারো। এটা কিন্তু লাইফ টাইম, ঠিক আছে। তোমরা এখানে সোলার প্যানেলটি তোমরা এখানে ইনস্টল করলে এটা কিন্তু লাইফ টাইম থাকবে। তোমাদের কিন্তু আর কোনো রকম বিদ্যুৎ তোমাদের প্রয়োজন পড়বে না। এটা থেকেই তোমরা কিন্তু দিনরাত তোমরা এখানে বিদ্যুৎ ইউজ করতে পারবে, ঠিক আছে। এবং যদি তোমরা চাও এটা বিক্রি করতে, তাহলে কিন্তু তোমরা এটা বিক্রিও করতে পারবে। বিক্রি করবে বলতে তোমরা এখানে বিদ্যুৎ বিক্রি করার কথা আমি এখানে বলছি, ঠিক আছে। অবশ্যই কিন্তু এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। এছাড়া অবশ্যই কিন্তু যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই সুযোগটি তোমরা এখানে মিস করবে না। তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটি করে নেবে, ঠিক আছে। পিএম সূর্যঘর যোজনা এটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা খুবই সুন্দর একটা স্কিম। যারা এখানে আবেদন করতে চাও, যারা এর লাভ তোমরা এখানে উঠাতে চাও, অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে। কীভাবে আবেদন করতে হবে, কী স্টেপ রয়েছে, সমস্ত ডিটেলস আমি এখানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।